ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় কাঁসারিপাড়া হরিভক্তি প্রদায়িনী সভায় শুভাগমন করিয়াছেন। রবিবার 31শে বৈশাখ, শুক্লা সপ্তমী, 13ই মে 1883 খ্রিস্টাব্দ। আজ সভার বার্ষিক উৎসব হইতেছে। মনোহর সাঁইয়ের কীর্তন হইতেছে। মান এই পালা গান হইতেছে। সখীরা শ্রীমতীকে বলছেন, মান কেন করলি? তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাস না? শ্রীমতী বলছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয়, সেখানে যাওয়া কেন? সে যে সেবা জানে না। পরের রবিবার রামচন্দ্রের বাটিতে আবার কীর্তন হইতেছে। মাথুর গান। ঠাকুর আসিয়াছেন। বৈশাখ, শুক্লা চতুর্দশী, 7ই জ্যৈষ্ঠ। মাথুর গান হইতেছে। শ্রীমতী কৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন। বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালোবাসতাম। সখী, নখের ছন্দ দিন গুনিতে ক্ষয় হয়ে গেছে। দেখো, তিনি যে মালা দিয়েছেন, সে মালা শুকায় গিয়েছে, তবু ফেলি নাই। কৃষ্ণচন্দ্রের উদয় কোথা হলো? সে চন্দ্র মান রাহুর ভয়ে বুঝি চলে গেল। হায়, সেই কৃষ্ণ মেঘকে আবার কবে দর্শন হবে? আর কি দেখা হবে? বধূ, প্রাণ ভরে তোমায় কখনো দেখিতে পাই নাই। একে দুটি চোখ, তাতে নিমিখ, তাতে বাড়িধারা। তাঁর শিরে ময়ূর পাখা যেন স্থির বিজলি। ময়ূরগণ সেই মেঘ দেখে পাখা তুলে নৃত্য করত। সখী, এই প্রাণ তো থাকিবে না। রেখো দেহ তমালের ডালে, আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তিনি আর তাঁর নাম অভেদ, তাই শ্রীমতী এইরূপ বলছেন। যেই রাম সেই নাম। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া এই মাথুর কীর্তন গান শুনিতেছেন। গোস্বামী কীর্তনিয়া এই সকল গান গাইতেছেন। আগামী রবিবারে আবার দক্ষিণেশ্বর মন্দিরে ওই গান হইবে। তাহার পরের শনিবারে আবার অধরের বাড়িতে ওই কীর্তন হইবে।